ডিজি মন্তব্য মামলায় হাইকোর্টের নির্দেশে আজকে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরের নমুনা দিলেন তিনি। সকাল 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বেরোন। কালীঘাট থেকে মাওনালপুল হয়ে এম বাইপাসে নেমে সল্টলেকে ঢোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 4 গাড়ির কনভয় বেলা 11:49 বিধাননগর আদালতে পৌঁছয়। সকাল থেকেই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা যায় প্রস্তুতির ছবি। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসেন আইনজীবীরা। আর এর আগে তদন্তে অসহযোগিতা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচ কারার হুঁশিয়ারি দিয়েছিল আদালত। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই আদালত রক্ষা কবচ দিয়েছে, না হলে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভয়েস স্যাম্পল টেস্ট যেটা হয়েছে, সেই ভয়েস স্যাম্পল টেস্ট আজকে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে এবং সেই টেস্টটা প্রশাসনিক প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থার প্রক্রিয়া। তো আমরা সবাই ছিলাম, কিন্তু যেখানে হয়েছে সেখানে আমরা ঢুকিনি, যেহেতু সেটা একটা মানে কভার এরিয়ায় হয়েছে। যিনি মানে সম্রাট, যিনি মানে রাজপ্রাসাদে থাকেন, তো তার পক্ষে এই মাটিতে নেমে আসাটা একটু কষ্টকর। আজকে ওনাকে এই সর্বপ্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম অভিষেক ব্যানার্জিকে কোর্টে আসতে হয়েছে, এটাই অনেক। এবং ভগবানকে মাটিতে আনানো হয়েছে এবং আজকে আমাদের এই বিচার ব্যবস্থার যে মন্দির, সেই মন্দিরে তাকে প্রবেশ করতে হয়েছে, এটাতেই আমরা খুশি। 30শে জুন এবং 8ই জুলাই পরপর দুদিন গড়হাজির ছিলেন। আজ হাইকোর্টের নির্দেশে বিধাননগর আদালতে গিয়ে কণ্ঠস্বরে নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি আইনজীবী কি জানিয়েছেন শোনাবো। আমাদের একটা 394-এর আমরা একটা পিটিশন করেছিলাম, তাতে নতুন বিএনএসএসের যে পাওয়ার আছে তাতে করে ওনাকে আসতেই হবে। সে মানে যে কোনো পার্সন যদি কাস্টডিতে থাকে বা বাইরে থাকে, তার ভয়েস থেকে আরম্ভ করে সমস্ত স্যাম্পেলের জন্য প্রেয়ার করা যায়। সেই প্রেয়ার করা হয়েছিল, সেটা অ্যালাউ হয়েছিল। সাবসিকুয়েন্টলি 2টো ডেট আমরা ওয়েট করেছি, মানে ইনভেস্টিগেটিং এজেন্সি ওয়েট করেছে উইথ এক্সপার্ট, উনি আসেননি। গত ডেটে আমি আর একটা পিটিশন করেছিলাম যে এইভাবে চললে ইনভেস্টিগেশন ফার্স্টেড হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন ঠিকমতো এগোতে পারছে না, বিকজ এইটার অভাবে আমাদের ইনভেস্টিগেশন স্লো হয়ে যাচ্ছে। কারণ এই ভয়েস টেস্টটা এই পুরো মামলাটার খুব ইম্পর্টেন্ট জায়গা ইনভেস্টিগেশনের পার্টে। তো আলটিমেটলি অনারেবল কোর্ট ডাইরেকশন দিয়েছিল ওনাকে আজকে আসার জন্য। উনি এসেছেন, ভয়েস টেস্টটা কমপ্লিট হয়েছে এবং পুরো কাজটাই হয়ে গেছে। এর পরবর্তী ক্ষেত্রে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা বা এগুলো কি আপনারা কিছু করবেন? না, সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি বা সিআইডি দেখবে। আমাদের কোর্টে আজকে ওনাকে ডাকা হয়েছিল এবং উনি এসেছিলেন এবং ভয়েস টেস্টটা হয়েছে। এবারে আমাদের ইনভেস্টিগেশন এবার স্পিডে আশা করি এগোবে। অবশেষে হাইকোর্টের নির্দেশে আজকে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মন্তব্য মামলা এবং সেই মামলায় আজকে কণ্ঠস্বরের নমুনা দিলেন বিধাননগর আদালতে গিয়ে। সকাল 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনারা জানেন যে দুবার তিনি কণ্ঠস্বরের নমুনা দেননি, অবশেষে আজকে তিনি নমুনা দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপকে ক্রমশই বাড়ছে। ফের ইডি স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ফের স্ক্যানারে লিপস অ্যান্ড বাউন্স। লিপস অ্যান্ড বাউন্সের বিরুদ্ধে বেআইনি রিভার্স ট্রেডিং এর অভিযোগ। এর আগে 2024-এ 30 অক্টোবর ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে রিভার্স ট্রেডিং এর উল্লেখ ছিল। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আবির, প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে ফের স্ক্যানারে এই লিপস অ্যান্ড বাউন্স। একেবারে এবং পঞ্চম যে চার্জশিট পেশ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানে যেটা উল্লেখ ছিল এবং সেই বিষয় নিয়ে যেটা জানা যাচ্ছে যে তারা এই বিষয়টা খতিয়ে দেখছেন, তার কারণ সেবির তরফ থেকে আমরা যেটা জানতে পারছি যে সেবির তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছিল প্রথমে লিপস অ্যান্ড বাউন্সকে, এবং এই নোটিশ পাঠানোর পরে সেটা হিয়ারিংও হয় এবং পরবর্তীকালে 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। 15I সেবি অ্যাক্টে এই জরিমানা করা হয়েছে রুল 5-এ। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে অ্যাডজুডিকেশন রুল ভাঙা হয়েছে বলে অভিযোগ। 3A, 4142A এবং PFUTP রেগুলেশন যে অ্যাক্ট রয়েছে সেটা লঙ্ঘন করা হয়েছে। এটা প্রাথমিকভাবে সেবি দেখতে পায় যে 45 দিনের মধ্যে যে টাকা 45 দিনের মধ্যে এই যে জরিমানার টাকা তারা দিতে নির্দেশ দেয়। 33 দিনের মধ্যে 48টি কন্ট্রাক্ট দেখে এই অর্ডার করে সেবি। রিভার্স ট্রেডিং এর কিন্তু বেআইনি লেনদেনের অভিযোগ, এবং সেই ক্ষেত্রে যেটা প্রাথমিকভাবে মনে করা হয়েছে যে সেল ভ্যালু ও বাই ভ্যালুর মধ্যে গড়মিল ছিল প্রায় 2,91,643টি ট্রেডসের মধ্যে। কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা যায় যেটি লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে হয়েছে। এবং লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানির ক্ষেত্রে 2014 সালের 1 এপ্রিল থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত 2015 সালে এই যে বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল
সেই পরিপ্রেক্ষিতে 2021 সালে 7 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এবং তার সাথে তোমাকে জানিয়ে রাখি যে এই বিষয়টি কিন্তু তদন্তের আওতাতেও এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। তাদের পঞ্চম যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তাদের যে চার্জশিট ছিল সেখানেও কিন্তু সেটা উল্লেখ করা হয়েছে। এখন এই যে গড়মিলটা যেটা সেবির তরফ থেকে প্রথম অবজারভেশন করা হয়, যেটা তদন্তের আওতায় এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও, সেই ক্ষেত্রে লিফট এন্ড বাউন্সের এই ট্রেডিং এর পেছনেও কি শিক্ষা নিয়োগ দুর্নীতির টাকা রয়েছে, যেটা লেনদেন হয়েছে বা কালো টাকাকে সাদা করার চেষ্টা হয়েছে, সেই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে বলে ইডি সূত্রে খবর। এবং তার সাথে সাথে সেবির এই যে নোটিশ করা হয়েছিল এবং তাতে যে অ্যাডজুডিকেশনের অফিসারও একজনকে নিয়োগ করা হয়েছিল এই তদন্ত করার জন্য, এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে শোকজ নোটিশ করার পরে সেটা রিপ্লাই এবং হিয়ারিং এর পরেই এই 7 লক্ষ টাকা জরিমানা হয়েছিল বলে জানা যাচ্ছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.